বাপদাদা হকের চাইতে বড় হয়ে যায়, এরকম বহু ধারা বাংলাদেশে নাই? সব ধারার মধ্যে আছে, এগুলো আদর্শগত ধারার মধ্যেও আছে, রাজনৈতিক ধারার মধ্যেও আছে, সব কিছুর মধ্যে আছে। নবী যখনই দাওয়াত দিতেন তারা বাপদাদার অজুহাত দিত, যেমনটা বাংলাদেশেও দেয়। আপনি বুঝাবেন এটা সেটা বিভিন্ন দলিল দিয়ে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে বুঝাবেন, সে বলবে বাপদাদার আদর্শ থেকে সরা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ জানেন সূরা আরাফ আয়াত নম্বর 70, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদা ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। আরে কি শুরু করলা হুদ, তুমি কি এজন্য এসেছো আমাদের কাছে যে এক আল্লাহকে নিয়ে পড়ে থাকতে হবে, তার ইবাদত নিয়ে পড়ে থাকতে হবে, আর বাপদাদা যা কিছুর আনুগত্য করে গেছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে? এটা তো আমরা পারবো না। যে আল্লাহর আয়াতের চাইতে, নবীর হাদিসের চাইতে বাপদাদার আচরণ যদি আপনার কাছে বড় হয়ে যায়, ওই কওমে আদের সাথে আপনার সাথে এখানে কোনো পার্থক্য থাকবে না। এমনকি নবীকে সাবধান করে দিল, সাওয়াউন আলাইনা আওয়া আযতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। হে হুদ, শোনো, ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, ওয়াজ করো বা না করো দুইটাই সমান, আমাদের কোনো পরিবর্তন আসবে না। অন্তরে মোহর মেরে রেখে দিয়েছে। আমাদের অনেকের আছে না বিষয় এমন, হুজুর আপনি বলেন বা না বলেন সমস্যার কিছু নাই, আমাদের আদর্শ পরিবর্তন হবে না, বিচার যাই করেন তালগাছ আমাদেরই থাকবে, তালগাছে আমরা অন্য কাউকে ভাগ দেব না। এই বেয়াদবিগুলো যখন করলো, আল্লাহ জানিয়ে দিলেন আযাব আসবে। এখন দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না। অনেকদিন পর যখন তারা দেখলো মাশাআল্লাহ আকাশে বৃষ্টির ভাব দেখা যাচ্ছে, মেঘ আসতে শুরু করেছে, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহিম, যখন দেখলো তাদের ভ্যালি, তাদের উপত্যকার দিকে মেঘ আসছে, মেঘকে আরবিতে আরিদ বলে, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহিম, যখন দেখলো তাদের ভ্যালি বা উপত্যকার দিকে আকাশে মেঘ আসছে, অনেক দিন ধরে তো বৃষ্টি পায় না, কালু হাযা আরিদুম মুমতিরুনা, তাদের ভেতরে আশা জাগলো, তারা বলল এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে, এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। বৃষ্টি তো মেঘ দেয়, তাই না? বৃষ্টি দেন কে? বৃষ্টি তো আল্লাহ দেন। ওই যে মঙ্গল শোভাযাত্রা করে, এসো হে বৈশাখ এসো এসো, বৈশাখ মাস আসলে তো বাঙালির চেতনা আর ধরে রাখা যায় না, মাশাআল্লাহ একদিনে খাঁটি বাঙালি হয়ে যায়, আর বাকি সারা বছর বাঙালিত্বের কোনো খবরও থাকে না। এমনকি এখন তো বাংলা মিডিয়ামে পড়লে ওই বাচ্চারাও মানুষ খুব একটা পাত্তা দিতে চায়, আর বাংলা মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়াম, সব কিছুতে ব্রিটিশদের আনুগত্য, পশ্চিমাদের আনুগত্য, অথবা ইন্ডিয়ানদের আনুগত্য, বাইরের দেশের মানুষদের আনুগত্য। আর একদিন পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খেয়ে খাঁটি বাঙালি, কিসের সাথে যে কি খায়, পান্তার সাথে ইলিশ কেমনে যায়? আর ইলিশ খেলে গরম ভাত দিয়ে খা, মজা লাগবে, আর পান্তা ভাত দিয়ে খেলে তাহলে গরিব মানুষরা যেভাবে খায়, গরিব মানুষরা মনে হয় পান্তা ইলিশ দিয়ে খায় না? আজিব ফাইজলামি। গরিব মানুষরা পান্তা ইলিশ দিয়ে খাবে কোত্থেকে? বছরে একদিন ইলিশ চোখেই দেখে না অনেকে। ওই তাদের মতো হতে চাইলে তাহলে ওই আলু ভর্তা খা, না হলে ওই কাঁচা পেঁয়াজ আর মরিচ নিয়ে খা, না হলে সর্বোচ্চ একটা ডিম ভাজা দিয়ে খা। কিন্তু কিসের সাথে যে কি মিলায়, আজিব এক অবস্থা। তার মধ্যে এটাকে বলে 1000 বছরের বাঙালি সংস্কৃতি, অথচ এটা চালুই হলো 90-এর দশক থেকে, 1983 থেকে, রমনার বটমূল থেকে এই ইলিশ আর পান্তা এটা জনপ্রিয় হয়েছে। 1000 বছর হলো কিভাবে? এমনকি বাংলা সন যেটা বঙ্গাব্দে, আর বয়সই তো 1000 বছর হয়নি, এখন থেকে 470 বছর, একটু কম বেশ হতে পারে, প্রায় 470 বছর আগে সিংহাসনে আরোহণ করলেন মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর দেখলেন যে প্রজাদের থেকে তো ফসল উসুল করা দরকার, কিন্তু ফসল উসুল করতে চাইলে এই হিজরি তারিখ দিয়ে তো হয় না, কারণ চাঁদের মাস তো জানেন যে এটা একটু একটু আকবর হতে থাকে। কখনো এমন হয়, দেখা যায় একই তারিখ ধরে করতে চাইলে ঝামেলা হয়, ওই কয়েক বছর পর ঝামেলা হয়, তখন দেখা যায় হয়তো ফসল কাটাই হয় নাই, কিন্তু খাজনা নেওয়ার টাইম এসেছে, অথবা ফসল 1 মাস আগেই কাটা শেষ, টাকাও খাওয়া শেষ, এখন খাজনা নেওয়ার টাইম এসেছে। এবার সে চিন্তা করলো, না আসলে চাঁদ দেখে হবে না, আমাদেরকে সূর্য দেখে হিসাব করতে হবে, চাঁদের হিসাবে হবে না, কারণ আমরা জানি সৌরবর্ষ আর চন্দ্রবর্ষে পার্থক্য আছে, বছরে প্রায় 11 দিন, তার মানে আপনার কয়েক বছর গেলে ব্যবধানটা তো অনেক বেশি বেড়ে যায়। তো তখন সে বলল এখন থেকে তাহলে আলাদা একটা সন আমরা বানাই। এখন কি সন বানাবে? সেখান থেকে সে চালু করলো ফসলি সন, যেটার মূল নাম বঙ্গাব্দ না, বরং মূল নাম হলো তারিখে এলাহি। ওর ধর্মের নাম ছিল দিনে এলাহি। আজকে যেটা বঙ্গাব্দ বলেন, এটার মূল নাম হলো তারিখে এলাহি। সম্রাট আকবর বানালো 983 হিজরিতে, এবং সে প্রথম এটা কাউন্ট করা শুরু করলো যে যেদিন থেকে আমি সিংহাসনে আরোহণ করেছি ওই বছর থেকে তোমরা এটাকে গণনা করতে শুরু করবা। তো প্রথমে একই ছিল 983 হিজরি, 983 তারিখে এলাহি একই ছিল, কিন্তু প্রতি বছর 11 দিন বেশ কম হতে হতে এখন হিজরি কত বেশি এগিয়ে গিয়েছে, সেই তুলনায় বঙ্গাব্দ কিন্তু কম আছে। তো চালু করেছিল পুরো ভারতবর্ষেই, কিন্তু ফসলের জনপ্রিয়তাটা যেহেতু আমাদের বাংলা অঞ্চলে বেশি ছিল, এজন্য এই জায়গায় এটা ভালো জনপ্রিয় হিসাবে রয়ে গেছে। তবে পার্থক্য আছে, বাংলাদেশে হয় 14 এপ্রিল, কলকাতায় কিন্তু হয় 15 এপ্রিল, একদিন বেশ কম আছে। আবার আরেকটা পার্থক্য আছে, আগে দিন শুরু হতো সূর্যোদয় থেকে,
আর এখন বাংলা একাডেমির হিসাবে দিন শুরু হয় রাত 12টা থেকে, তার মানে পুরোই গোজামিল দিয়ে চলছে, তারিখের মধ্যেও পার্থক্য, আবার কখন দিন শুরু হবে এটার মধ্যেও পার্থক্য। তার চাইতে মজার বিষয় হলো এটা আনন্দ করার দিন না তো। চৈত্র মাসে যখন ফসল কাটতো, বৈশাখে এসে জমিদাররা সব খাজনা উসুল করে নিয়ে নিত, কৃষকদের চোখ থেকে পানি ঝরতো, তাদের ভেতরে আলাদা কষ্ট নতুন করে জেগে উঠতো। তাহলে পহেলা বৈশাখ তো ছিল জুলুম, জমিদারি শোষণের ইতিহাস। জমিদারি শোষণ, আগে যে সামন্তবাদ ছিল, জমিদাররা ওই যারা ভূমি দাস বলা হতো এদেরকে, কৃষক শ্রেণী, এদের উপর যে জুলুম করতো, খাজনা আদায় করতো, এটার জন্য তারা এই বঙ্গাব্দ সন গণনা শুরু করেছিল। হ্যাঁ, বৈশাখ আগে ছিল, মাস ছিল আগে, কিন্তু এই যে এটা বছরের প্রথম মাস, এদিন থেকে নববর্ষ, এই হিসাবটাই, মাসের হিসাবটাকে নির্দিষ্ট বছরের ফরম্যাটে আনা। যেমন মহররম সফর আগেই ছিল, আমার নবী এসে নতুন করে শুরু করেন নেই মহররম সফর, এটা অনেকে বোঝে না। মহররম বলেন, রমজান বলেন, এগুলো আগেও ছিল, কিন্তু প্রথম বছর ধরা হলো হিজরতের বছরকে, হিজরি সন। কেন? মাস আগে ছিল, কিন্তু বছরের গণনাটা মহররমকে প্রথম ধরে, এটা আল্লাহর নবীর মাধ্যমে শুরু হয়েছিল। তা যেই জিনিস ছিল জুলুমের স্মারক, সেটাই হয়ে গেছে 1000 বছরের ঐতিহ্যের স্মারক, অথচ বঙ্গাব্দ সনই 1000 বছর হয় নাই। এই হলো আমাদের অবস্থা, আল্লাহ হেফাজত করুক। তো এখন ওই অনেকে ভাবে যে সারা বছর আল্লাহর স্বীকার করুক না করুক, এই দিন যদি একটু মঙ্গল শোভাযাত্রা করে দেশের উপর মঙ্গল নেমে আসবে। অথচ ওই মূর্তি, আজিবাজি মূর্তি নিয়ে রাস্তায় নামলেই মঙ্গল আসবে না, মঙ্গল দেওয়ার মালিককে আল্লাহ। তো কওমে আদ বলল এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে, অথচ বৃষ্টি মেঘ দেয় না, বৃষ্টি দেয় কে? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, আরে পাগল, এই মেঘ তোমাদের বৃষ্টি দেওয়ার জন্য আসে নাই, মাস্তাআজালতুম বিহ, এটা তোমাদের এই এতদিন তাড়াহুড়া করছিলে যে আযাবের জন্য, সে আযাব নিয়ে এসেছে। রিহুম ফিহা আযাবুন আলীম, এরপর এমন এক বাতাস বইতে শুরু করলো যে বাতাসের ভেতরে ছিল অনেক যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ বলেন, তাহলে একদিকে এই যে মেঘ আসলো, মেঘের ভেতর থেকে তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ না হয়ে আযাবের ধারা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন 7 রাত 8 দিন পর্যন্ত, কোরআন মাজিদের 29 নম্বর পরে সূরা হাক্কা আয়াত নম্বর 7, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপর লাগাতার বাতাস চলতে থাকলো। সাখখারহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ, 1 সেকেন্ডের জন্য থামে নাই, পুরো লাগাতার এই টাইম চলেছে। ফলাফল কি হয়েছে? আল্লাহ বলেন এই পুরো জাতি এমনভাবে উপর হয়ে পড়ে থেকেছে, তাফসীরের কিতাবে পাওয়া যায় যে ওদের মাথাগুলো পর্যন্ত দেহ থেকে আলাদা হয়েছে, এমনভাবে উপর হয়ে পড়েছিল। আল্লাহ বলেন যেন তারা খেজুর গাছের ফাঁপা কাণ্ড, ফাঁপা তো বুঝেন, মানে ভেতরে কিছু নাই, ওই খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো পড়ে থেকেছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, সকালে দেখা গেল এই যখন এই নির্ধারিত সময় শেষ হলো, শুধু ঘরগুলো, বিশাল বিশাল ঘর, ইরাম শহর, এগুলোই পড়ে আছে, মানুষ একটাও বেঁচে নাই, সব এক ঝঞ্ঝাবায়ু, এক আযাবের মাধ্যমে ধ্বংস হয়েছে। তো বলেছিল আমাদের চাইতে বেশি শক্তিশালী কে আছে, কিন্তু আমার আল্লাহ শুধু বাতাস দিয়েই ওদের সব শক্তি আর দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখনো যেমন মিশায়, আমেরিকা এত পাওয়ারফুল, কিন্তু কার কার হাতে মাইর খায়? আমেরিকা এত পাওয়ারফুল, কার কার হাতে মাইর খায়? এই যে আফগানিস্তানে গিয়ে 19 বছর মাইর খেয়ে আসলো, আফগানিদের কি আছে? পারমাণবিক শক্তির অধিকারীও নাই, ওদের তো ড্রোনও নাই। ইরানের তো তাও মাশাআল্লাহ বিশাল প্রযুক্তিগত সক্ষমতা আছে, আফগানিদের তো কিছুই ছিল না। কিন্তু 19টা বছর পর্যন্ত চেষ্টা করে শেষে তো বলতে বাধ্য হলো ছাইরা দে মাকাইন্দা বাঁচি, সেখান থেকে আসলো, নতুন করে আবার যুদ্ধ করার শখ জাগলো। এবার ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে। বাস্তবতা, ওরা যদি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারতো যে ভেতরে ভেতরে কি প্রস্তুতি নিয়ে এই দিনের জন্য অপেক্ষা করছে, অন্তত ট্রাম্প বেচারা 2 দিন আগে যে শান্তিতে নোবেল পাওয়ার জন্য পাগলের মতো ঘেউ ঘেউ করছিল, অন্তত এই আধা পাগল ব্যবসায়ী লোকটা এই ফাঁদে পা দিত না। কিন্তু সে ভেবেছিল এই তো মনে হয় কোনোভাবে ওদের আধ্যাত্মিক নেতারে মেরে ফেললেই দেশ আমাদের, কিন্তু বোঝে নাই মুসলমানদেরকে এত সহজে কাবু করা যায় না। তাহলে কওমে আদ ধ্বংস হয়ে গেল। এরপর 3 নম্বরে আল্লাহ তাআলা যে জাতির নাম বললেন, এই জাতির নামও কম বেশি জানার কথা, কওমে সামুদ, যাদের ভেতর আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন, নবী সালেহ আলাইহিস সালাম, তিনিও দাওয়াত দিলেন, তারাও স্বীকার করলো, একই ধারা। এরপর তাদের মধ্যে আল্লাহ বলেন বিশেষ ঝামেলা ছিল, এখানে 9টা নেতা ছিল, বড় বড় নেতা। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, সূরা নামল আয়াত 48। আল্লাহ বলেন এই 9 নেতা, 9টা লাগে না, বরবাদে গুলিস্তাকে লিয়ে এক হি উল্লু কাফি হয়, সেখানে উল্লু যদি 9টা হয় তাহলে তো ঝামেলাটা আরও বেশি। আল্লাহ বলেন এই 9টা ফাজিল নেতা, ওরা সমাজে খালি ফাসাদি ছড়াতো, কোনো ভালো কাজ করতো না। সাধারণত নেতারা কি করে? 10টা খারাপ কাজ করলেও 2টা ভালো কাজ করে, মাশাআল্লাহ। মনে করেন চুরি করে, ডাকাতি করে, মাদক কারবার করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, খুন করে, গুম করে, ধর্ষণ করে।
আবার মাঝে মাঝে দুই একটা মাদ্রাসা মসজিদও বানায়, আবার বিভিন্ন ওরসেও যায়, আবার নির্বাচন আসলে তো মাশাআল্লাহ একজন হাসান বসরি হয়ে যায়, কিছু দান সদকাও চালায়। তো এই যে দেখা যায় কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ সাধারণত একটু মিক্সড থাকে, কিন্তু আল্লাহ বলেন ওই 9টা নেতা ছিল এমন কোনো ভালো কাজ করতো না, খালি ঝামেলা এলাকায় ফাসাদ তৈরি করতো আর নবীর উপর জুলুম করতো। তা আল্লাহ তাদের জন্য পরীক্ষা হিসাবে উটনি পাঠালেন। লম্বা ঘটনা বলার দরকার নেই, আশা করি কম বেশি জানেন। উটনি নবী জানিয়ে দিলেন এই যে উটনিটা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ একটা নিদর্শন। আপনারা যারা সৌদি আরবে যান হজে বা ওমরায়, হজের সময় তো যাওয়ার সুযোগ থাকে না, পাসপোর্ট জমা নিয়ে নেয়, বাকি কখনো ওমরায় গেলে হাতে সময় থাকলে এক নজর দেখে আসতে পারেন, এখনো আছে সেই এলাকায়। এখন যেই পাহাড় থেকে সেই উটনি নেমে এসেছিল, উটনি পাহাড় থেকে নামা এটাও তো নবীর অন্যতম মজেজা ছিল। উট আবার পাহাড়ে উঠে কিভাবে, তাও আবার আরবের বিশাল বিশাল পাহাড়। উট পাহাড়ে উঠতে পারে না, উট সমতলে রাজা ঠিক আছে, কিন্তু পাহাড়ে তার মাস্তানে চলে না। পাহাড় থেকে নেমে এসেছিল, ওই এলাকাগুলো এখনো পর্যন্ত আছে। হিজির মাদাইন সালেহ এই নামে আছে, এটা ওই জাজিরাতুল আরবের দক্ষিণে অবস্থিত। এটা মক্কা মদিনা থেকে যেতে অনেক লম্বা টাইম লাগে। এই সফরে আমাকে অফার করেছিল, বাকি বলেছে হুজুর মোটামুটি 24 ঘন্টার প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি বললাম আসলাম রবের ইবাদত করতে, রোজা রমজানের দিন, থাক রমজান মাসে মূল্যবান সময় ওদিকে গিয়ে নষ্ট না করি, অন্য আরেক সময় যাবো ইনশাআল্লাহ। তাহলে এই যে মাদাইন সালেহ, যদিও আজাবের জায়গা লম্বা টাইম নিয়ে দেখার জিনিসও না, আল্লাহ নবী এক যুদ্ধে যাওয়ার সময় এলাকার উপর দিয়ে গিয়েছিলেন। সাহাবীদেরকে বলেছেন খবরদার এখানে মোটেও দেরি করবা না, যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি এলাকা ক্রস করবা, আর এলাকা ক্রস করার সময় পুরো টাইম আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবা, আর সেখানের কোনো পানি বা খাবারও কোনো কিছু খাবা না, তাড়াতাড়ি যাবা, কারণ অভিশপ্ত জায়গা, না জানি আল্লাহর কোনো আযাব বা অসন্তুষ্টি তোমাদের উপর নেমে আসে, সুতরাং সাবধান থাকবা। আর এখন তো এমন অবস্থা হয়েছে, ওই লূত আলাইহিস সালামের জাতিকে যেখানে ধ্বংস করা হয়েছে, ডেড সি, মৃত সাগর, সেটা হলো একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, পর্যটন স্পট, দেখতে যায় সবাই, মজা করে, অথচ এখানে অতীতে একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। তো উটনি নেমে আসলো পাহাড়ের উপর থেকে, নবী জানিয়ে দিলেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, খবরদার এই উটনির কোনো ক্ষতি করতে পারবা না। আর তোমাদের পানির যে কূপ আছে, একদিন এই উটনি পানি খাবে, তখন তোমাদের কোনো উটনি এখানে যেতে পারবে না। আর উটের একদিন পানি না খেলে সমস্যা হয় না, তার যে রিজার্ভ ট্যাঙ্কি আছে, মাসের পর মাস খেলেও সমস্যা, না খেয়ে থাকলে সমস্যা নাই। তো নবী বললেন একদিন খাবে আমার এই উটনি, আর একদিন খাবে তোমাদের গুলো, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে। আর তাকে তোমাদের খাবার দিতে হবে না, মাঠে চড়ে একা একা খাবে, কিন্তু তোমরা কোনো ক্ষতি করতে পারবা না। কিন্তু ওই যে 9 নেতা, এরা মিলে পরামর্শ করলো যে নবীরে খেপাতে হবে, সে যে উটনি নিয়ে এসেছে এটাকে মারতে হবে। ইদিম বাস আশকাহা, সূরা শামসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই 9 নেতার মধ্যে সবচেয়ে হতভাগা নেতা যেটা, এর নাম হলো কাদার বিন সালিফ। কাদার, দালের পরে আলিফ আছে, কাদার বিন সালিফ। এই নেতা নিজেই গিয়ে ইদিন বাআথ আশকাহা ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা। সে উদ্যত হলে উটনিকে মেরে ফেলবে। নবী বলেন খবরদার, এটা কিন্তু আমার উটনি না, নাকাতাল্লাহ, আল্লাহর উটনি, আল্লাহর উটনি, সুতরাং এর কোনো ক্ষতি করো না। কাজ হলো না, চোরানা আসলে ধর্মের কাহিনী। সে নিজে গিয়ে সেই উটনিকে নিজ হাতে হত্যা করে ফেললো। এবার নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহ জানিয়ে দিলেন নবীকে যে আপনি তাদেরকে বলে দেন তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিনের মধ্যে যা দুনিয়া ভোগ করার করে নাও। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা হলো এমন ওয়াদা যেটা মিথ্যা হবে না, আসবেই আসবে। 3 নম্বর দিন পার হলেই আল্লাহর আযাব চলে আসবে। এবার তারা বললো আচ্ছা নবী এবার আল্লাহরে বইলে আমাদের উপর আযাব আনবে, তাহলে নবীরও মাইরা ফেলাই। নবীরে মেরে ফেললে আল্লাহ তো এই নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছে সব ধীরে ধীরে এমনি খতম হবে। কালু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে তারা কসম খেলো। বলবেন কাফের আবার আল্লাহর নামে কসম খায়? হ্যাঁ, ওই আবু জাহলরাও আল্লাহকে মানত, আবু জাহলরাও আল্লাহকে মানত, তবে একক ইবাদত তার করতো না। পার্থক্য এখানে, তারা বলতো আল্লাহ রব হিসাবে ঠিক আছে, তবে আল্লাহ তার দায়িত্ব ভাগ করে দিয়েছে, এজন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে, যাতে করে এই মন্ত্রীগুলো ওই প্রধানমন্ত্রীর কাছে তাদের জন্য সুপারিশ করে। মানে তাদের কনসেপ্টটা ছিল এরকম, মন্ত্রণালয় ভাগ করা থাকে না, ইনি এই বিষয়ক মন্ত্রী, উনি ওই বিষয়ক মন্ত্রী, উনি ওই বিষয়ক মন্ত্রী। এদের কনসেপ্ট ছিল এরকম যে দেবদেবীর পূজা করে, এগুলো হলো আল্লাহর বিভিন্ন ওয়াজির, বিভিন্ন কাছের লোক, বিভিন্ন মন্ত্রী। তো সুতরাং এদের পূজা করা মানে মূলত এদের না, ওই রব্বুল আলামিনেরই করা। তো তারা আল্লাহর নামে কসম খেলো, লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহ, রাতের বেলা গিয়ে আমরা সালেহকেও হত্যা করব, তার ফ্যামিলিকেও হত্যা করব। নাউযুবিল্লাহ, ফ্যামিলি তো কিছু করে নাই। সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি, হত্যা করার পর আমরা তার
অন্যান্য আত্মীয় স্বজনদেরকে, তার ওলি যারা আছে তাদেরকে বলবো, মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লা সাদিকুন। আরে কিভাবে মরলো আমরা তো এটা জানি না, আমরা তো কিছু দেখি নাই, আমাদের তো কোনো ধারণাই নাই। ওয়া ইন্না লা সাদিকুন, আমরা সত্যবাদী, আমরা একদম খাঁটি সত্য কথা বলছি। নাটকটা কিভাবে সাজিয়েছে চিন্তা করেন। ওই বিগত আমলে হয়েছে না, যাকে আয়না ঘরে ঢুকিয়ে হত্যা করেছে, তার ফ্যামিলিকে আবার জায়গা মতো নিয়ে হায় রে কান্নাকারে বলে, মনে হচ্ছে যেন একদম দিল ফেটে মহব্বত বের হচ্ছে, অথচ জানে ওই মানুষটা দুনিয়াতে বেঁচেই নাই, তারে কি উদ্ধার করবে, কি করবে, নিজেই হত্যা করিয়েছে। এরকম ঘটনা ঘটে নাই মনে হয় বাংলাদেশে, কত ঘটেছে। তো এই তাদের এই নাটকটা মানে ইতিহাস কিভাবে যেন আজীবভাবে মিলে যায়। কারো কারো কাছে মনে হতে পারে হুজুর দেখি কোরআনের ভেতর বর্তমানকে ঢুকায় দেয়। না, হুজুর কোরআনের ভেতর বর্তমানকে ঢুকায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনই এমন এক কোরআন দিয়েছেন যার মধ্যে প্রতিটা যুগের সবকিছুই ঢুকবে। এজন্য কোরআন কখনো পুরনো হবে না, কিয়ামতের একদিন আগেও কোরআন চিরবর্তমান হিসেবেই থাকবে। দুনিয়া হয়েছে আধুনিক আর কোরআন চির আধুনিক, সর্বাধুনিক। সুতরাং কোরআন কখনো পুরনো হবে না। কোরআনের আয়নায় যদি নিজেকে দেখতে না পান, নিজের পরিবারকে দেখতে না পান, নিজের সমাজকে দেখতে না পান, নিজের রাষ্ট্রকে দেখতে না পান, এটা হলো আফসোসের বিষয়। এজন্য সাইয়্যিদ কুতুবের জীবনী পড়লে দেখবেন তিনি এক সময় চিন্তায় পড়লেন যে কোরআনে নাকি সবাইকে নিয়ে কথা আছে। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, হায় রে সবাইরে নিয়ে যদি কথা থাকে তাহলে আমার আলোচনা কই কোরআনে পাচ্ছি না কেন। তো তিনি বলেন কোরআন পড়তে শুরু করলাম, আলহামদু থেকে পড়লাম, এরপর আলিফ লাম মিম, এভাবে ধাপে ধাপে বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা আমি পড়ছিলাম, কিন্তু একটু হতাশই হচ্ছিলাম। কি ব্যাপার, সবাইকে নিয়ে আলাপ আছে, আমারে নিয়ে কথা কই। তো তিনি বলেন একটা আয়াত পড়ার পরে আমি লাফিয়ে উঠলাম, আমি অবাক হয়ে গেলাম। এই আয়াতটা যখন আমি পড়লাম যে কিছু মানুষ এমন আছে যারা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, যারা কিছু ভালো আমল আর কিছু মন্দ আমলকে মিশিয়ে ফেলেছে, যাদের আমল নামায় কিছু সওয়াবও আছে আবার অনেক পাপও যুক্ত হয়ে গিয়েছে, আশা করা যায় এরা মাফ চাইলে আল্লাহ এদেরকেও মাফ করে দিবে। তিনি বলেন এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠলাম, আরে আল্লাহ তো এখানে আমার কথাই বলেছে, আমি ডাইরেক্ট কাফের না, মুশরিক না, নাস্তিক না, বেঈমান না, মুরতাদ না, কিন্তু আমি তো আয়াতের অন্তর্ভুক্ত, কারণ আমার কিছু ভালো আমলও আছে, কিছু মন্দ আমলও আছে, কিন্তু আল্লাহ এই আয়াত আমাকে নিরাশ হতে না করেছে, তিনি আমার মতো পাপীকেও মাফ করবে। এজন্য কোরআনের আয়নায় প্রত্যেকের নিজেকে দেখা লাগবেই লাগবে। যদি দেখতে না পান তাহলে হুদাল্লিল মুত্তাকিন হলো কিভাবে? কোরআনের হেদায়েতেই সবকিছু গ্রহণ করতে হবে। তো এখন 3 দিন সময় দিল, এরা এদিকে প্ল্যান করলো নবীরে মেরে ফেলবে, কিন্তু মরণ কার হাতে? আমার নবীরে মারার জন্য তো চেষ্টা কম করে নাই, কিন্তু মারতে পেরেছে? এটা আসলে সম্ভব নয়। গতকাল একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আলোচনা করতে গিয়ে কেঁদে ফেললেন। এটিএম আজহারুল ইসলাম সাহেব, সকলে আশা করি চেনেন। হাজিদের সামনে আলোচনা, বাইতুল্লাহর মুসাফির যারা হবে, আল্লাহ তাআলা যেহেতু আমাকেও এবারও ইনশাআল্লাহ যাওয়ার তৌফিক দান করবেন, তো এখন সেখানে তিনি হাজিদের সামনে কথা বলতে গিয়ে বললেন, এই যে আমি আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি, আমার তো আজকে কবরের নিচে থাকার কথা, সুপ্রিম কোর্ট থেকেও আমার ফাঁসির রায় এটা বহাল রেখেছে, বাদ দেওয়া হয়নি, সুপ্রিম কোর্ট থেকেও বহাল। আর রাষ্ট্রপতির কাছে হয়তো যেতই না, অথবা গেলে রাষ্ট্রপতি তার অন্য দলের লোকদেরকে এভাবে কদর করবে এটা জরুরিও না, বা এটা হয়তো হবেও না। তো এতদিনে হয়তো আমার মাটির নিচে থাকা লাগতো, কিন্তু আমি আল্লাহর কাছে ওই সময় 14টা বছর দোয়া করেছি, আল্লাহ আমাকে শহীদ হওয়ার তৌফিক দিও, কারণ শহীদ যদি হতে পারি তার মানে তোমার কাছে জানটা বিক্রি করতে পারবো, আশা তো আছে এই ওসিলায় তুমি মাফ করবা, না হলে আমার মতো পাপী এত সহজে মাফ পাবো এটা তো ভাবতেও বড় অবাক লাগে। কিন্তু শহীদ হলে তো জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা তৈরি হয়ে যাবে। তিনি বলেন, কিন্তু কাঁদতে কাঁদতে বললেন যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করলেন না, আল্লাহ তাআলা কবুল করলেন না, আল্লাহ যা লিখে রেখেছেন তাই তো হবে। এই জন্য আমি এখন জাতীয় সংসদে এমপি হিসাবে, আর যারা আমার ফাঁসির রায় চূড়ান্ত করে রেখেছে তারা এখন থাকতেই পারে না এই দেশের ভেতরে, তাদেরকে দিন কাটাতে হচ্ছে নির্বাসনে। বাস্তবে এটা তো জাস্ট একটা এক্সাম্পল, কিন্তু অতীতে সব নবীদের ক্ষেত্রেও দেখবেন আমার নবীরা মারা ষড়যন্ত্র কম করেছে, বিষ পর্যন্ত খাইয়েছে। বিষ কিন্তু শরীরে ঢুকেছে, যদি এমন হতো ঢোকে নাই একালা, শরীরে কিন্তু বিষ ঢুকেছে, এবং ওই বিষের প্রভাবে তিনি শহীদ হয়েছেন, যেটা বুখারীর হাদিসে আছে। কিন্তু মাঝখানে 3 বছর সময় চলে গেছে, 3 বছর, অথচ তার সঙ্গে আরেক সাহাবী খেয়েছেন, জায়গা স্পট ডেট, কিন্তু তিনি 3 বছর আর সময় পেলেন কিভাবে? কারণ মিশন এখনো বাকি আছে। মিশন যতদিন বাকি থাকবে সবাই মিলে চেষ্টা করে মারতে চাইলেও পারবে না মারতে, কিন্তু বিষ ভিতরে ঢুকে আছে কেন? কারণ নবী আল্লাহর কাছে শহীদ হওয়ার দোয়া করেছে, আল্লাহ তো আর নবীর দোয়া ফিরাবেন না, এজন্য দোয়া কবুল করেছেন, মিশনও কমপ্লিট করিয়েছেন। ভেতর উপাদান ঠিকই ঢুকে গেছে, কিন্তু এর কার্যকারিতা প্রকাশ পেতে 3 বছর সময় লেগেছে। এজন্য সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে? তো তারা চেয়েছিল নবীকে মারবে, মারতে পারে নাই। 3 দিন পর আল্লাহ 4টা আযাব দিলেন, এটা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 4 আযাব। 1 নম্বর আযাব আসলো উপর থেকে, ওয়াখাযাল্লাযীনা যালামুস সাইহা, সূরা হুদ আয়াত নম্বর 67।
জিবরিল আলাইহিস সালাম একটা চিৎকার মারলেন আসমান থেকে, চিৎকার। জিবরিল আলাইহিস সালামের চিৎকারের আওয়াজ কেমন হতে পারে চিন্তা করেন। সাউন্ড গ্রেনেড ফুটলেই তো অনেক সময় অবস্থা খারাপ হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাম এমন এক চিৎকার মারলেন, ওদের কানের পর্দা টর্দা ফেটে গেল। মানে যা কাজ হওয়ার এক চিৎকারই যথেষ্ট ছিল। কিন্তু এরপর 2 নম্বরে আল্লাহ আযাব পাঠালেন। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। 2 নম্বরে তাদের ভূমিকম্প আসলো। তাহলে উপর থেকেও এক চিৎকার ভয়ঙ্কর, নিচেও ভূমিকম্প। অনেকের মতো চিৎকারের কারণেই ভূমিকম্প, কারণ অনেক জোরে আওয়াজ যদি হয় তাহলে অনেক সময় কেঁপে ওঠে পাশের জিনিস। তাহলে জিবরিল আলাইহিস সালামের চিৎকারটাই ছিল এত ভয়ঙ্কর, যার কারণে নিচে জমিনও কাঁপতে শুরু করেছে। 3 নম্বরে তাদের উপর আসমান থেকে বজ্র পড়েছে। বজ্র বুঝেন? ওই গ্রাম বাংলায় বলে ঠাডা। ওই বদ্দোয়া দেয় না মহিলারা, তোর উপর ঠাডা পড়ুক, তুই ঠাডা পইরা মর, ওই ঠাডা আর কি। মানে আসমান থেকে তাদের উপর বজ্র পড়েছে। আল আযাবিল হুন। 4 নম্বরে এত কিছুর পরেও যদি একটু ইজ্জতটা নিয়ে যেতে পারে, মানে লাস্টারে দেখলেও বোঝা যায় না একটু মোটামুটি সম্মানের সাথে মরেছে। অনেকে আছে না অনেক বড় অপরাধ করে কিন্তু তারপরও সুন্দরভাবে দেখা যায় যে না অ্যাক্সিডেন্টে মরে নাই বা মাইটের খায়া মরে নাই, সুন্দরভাবে মরেছে, এরকমও না। আল্লাহ বলেন দুনিয়ার বুকেই ওদেরকে লাঞ্ছিত হতে হয়েছে। আল আযাবিল হুন। আল্লাহ লাঞ্ছনাদায়ক আযাব তাদের উপর প্রেরণ করেছেন। এই 4 ধরনের আযাব দেওয়ার ফলাফল কি হলো? আল্লাহ বলেন ওরা গোয়াল ঘরে থাকা খড়কুটোর মতো হয়ে গেল। গোয়াল ঘরেরই তো দাম নাই, তার মধ্যে আবার যদি খড়কুটো পড়ে থাকে ওইটা তারও দাম নাই। ওরা এমনভাবে লাশ হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো হাসিমিল মুহতাজির, যেন এগুলো গোয়াল ঘরে থাকা খড়কুটোর মতো। তো এভাবেই তাদের অহংকার ধুলোর সাথে মিশে গেল। এই যে কয়েকটা জাতির কথা আমরা বললাম, আর সর্বশেষ আরেকটা শুধু হালকা ধারণা দিয়ে দিলে এটা আলোচনা লাগবে না। লূত আলাইহিস সালামের জাতি, তারা 3টা পাপ করতে, একটা না। অনেকের ভুল ধারণা আছে, ভাবতে একটা করতো 3টা। একটা তো যেটা জানেন সেটা। আর 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়াতাকতাউনা সাবিল, ডাকাতি করতো। ডাকাতিটা কিভাবে? আজীব সিস্টেম। কোনো কাফেলা যখন যেত, ওদের সম্পদ সবার আগে আক্রমণ চালিয়ে সম্পদ তো নিতই 2 নম্বরে ওদেরকে বলাৎকার করতো। নারীদেরকে না, নারীদেরকে ওরা টাচও করতো না। আজীব জাতি। নারীদের প্রতি এদের কোনো ফিলিংসও ছিল না, কোনো টাচও করতো না। কিন্তু বুড়া বলেন আর জোয়ান বলেন আর বাচ্চা বলেন, একটারও ছাড়তো না। ওই কাফেলার মধ্যে যারা ছিল সবাইকে বলাৎকার করতো। আর 3 নম্বরে ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার। আল্লাহ বলেন তোমরা তোমাদের সবার ভেতরে, পাবলিক প্লেসের ভেতরে মুনকার কাজ করো। এখানে মুনকারের 4টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো তারা যখন একসাথে বসে থাকতো, পাশ দিয়ে কোনো মানুষ হেঁটে যেত, তারা তাকে গালি দিত, টিটকারি মারতো, বিশেষ করে ইমানদারদেরকে এবং নবীকে। 2 নম্বরে ঢিল ছুঁড়ে মারতো। 3 নম্বরে তারা জোরে বায়ুত্যাগ করে মজা নিত, যেটা আমাদের দেশের অনেক দুষ্ট ছেলেপেলেরাও করে। বায়ুত্যাগ তো বুঝেন, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই। বায়ুত্যাগটা জোরে মানে একটা ফান বানিয়ে ফেলেছে, মজার বিষয় বানিয়ে ফেলেছে, এরপর হাসাহাসি। এই কাজটা মূলত করতো কারা? এই লূত আলাইহিস সালামের জাতি। একটা বেশরমি কাজ, বেহায়ার কাজ। আর 4 নম্বর, ওরা যে সমকামিতা করতো এটা গোপনে না, কখনো তারা প্রকাশ্যে ভরা মজলিসে সবার চোখের সামনে তারা এভাবে এই কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যেত। এই 3 পাপ যখন, কুফর তো আছেই, কিন্তু আমি আগেই বলেছি শুধু কুফরের জন্য আল্লাহ ধ্বংস করে না সাধারণত অতীতের জাতিগুলোকে। তো এই কুফরের পাশাপাশি 3 পাপ যখন হলো, সর্বশেষ নবীর বাসায় মেহমান আসলো ফেরেশতা, এমন এক বালক সে যে যার এখনো দাড়ি মোচ গজায় নাই। নবীর বউয়ের মাধ্যমে, নবীর বউ গাদ্দার ছিল সেক্ষেত্রে, ওদের কাছে তথ্য পাচার করেছে। ওরা শুনলো, শুনে সবাই মিলে ছুটে আসলো। কিভাবে? আল্লাহ বলেন এমনভাবে আসলো, জ্ঞান মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, চারদিকে কোনো খবরই নেই, একদম পুরো এলাকার সব পুরুষরা এসে হাজির হলো। নবীকে এসে বলল রাওয়াদুহু আন দাইফি, এত সুন্দর ছেলে আর দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না, এইটারে আমাদের হাতে তুলে দাও, তোমার মেহমানকে আমাদের হাতে তুলে দাও, বাকিটা আমরা বুঝে নিব। নবী বললেন ইন্না লিল্লাহ, আমার মেহমানদের ব্যাপারে আমার লজ্জিত করবা? এতকাল তো আমারে যা করার ক্ষতি করেছো, কিন্তু আমার মেহমানদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের ঘরে বউ নাই, তোমাদের ঘরে যদি বউ থাকে তাহলে এই স্ত্রীরা, তোমাদের স্ত্রীরা তো আমার কন্যা তুল্য, কারণ নবীর জন্য উম্মত তো রুহানি সন্তানের মতো, আমার কন্যা তুল্য, তোমরা তাদের সাথে যৌন চাহিদা পূরণ করো। তারা বললো আরে জানো না যে এই নারীদের প্রতি আমাদের কোনো ফিলিংস নাই, সুতরাং ভালোই ভালো মেহমানকে তুলে দাও, না হলে জোর করে নেব। নবী ভয় পেয়ে গেলেন, এখন কি হবে? ওদিকে মেহমান ছিল মূলত জিবরিল আলাইহিস সালাম। তিনি আস্তে করে কানে বললেন নবী ভয়ের কিছু নাই, আমি মানুষ না, আমি ফেরেশতা, ওদেরকে আসতে দেন। সামনের দিকে অগ্রসর হচ্ছিল। এবার নবী জিবরিল আলাইহিস সালাম, তার তো ডানা আছে মাত্র 600টা, সবাই জানেন, পাখির থেকে 2টা, ওনার হলো 600টা। এর মধ্যে তিনি তার আসল রূপে প্রকাশিত হয়ে একটা ডানার এক প্রান্ত দিয়ে একটা চর বসিয়ে দিলেন।
একটা চর, বেশি না, মাত্র একটা চর বসিয়ে দিলেন। এক চরের ফলাফল হলো আল্লাহ কোরআনে বলেন ফাতামাসনা আয়ুনাহুম, ওদের যত চোখ ছিল সব চোখগুলো, আমাদের কপাল যেমন সমান, গাল যেমন সমান, এই চোখ এমনভাবে নাই হয়ে গেল, এই জায়গাটাও হয়ে গেল একদম সমান, ওই মাসিহে দাজ্জালের মতো। এখন দুই চোখ যেহেতু নাই হয়ে গেছে, কিছু তো আর দেখে না। এবার তারা বলল, হায় রে, লুত যে এত বড় জাদুঘর, এটা তো আমরা জানতাম না। লুত ভালো ভালো চোখ ফিরায় দে, নইলে তোর খবর আছে। এদিকে জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আজকে রাতের মধ্যে হিজরতে যেতে হবে, আর আগামীকাল সকালে ওদেরকে বরবাদ করে দেওয়া হবে। সকাল যখন আসলো, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, তবে বৃষ্টি পানির বৃষ্টি না, পাথরের বৃষ্টি। কেমন পাথর? সিরিয়ালে একের পর এক এমনভাবে, আল্লাহ বলেন হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ, যেন এগুলো সুবিন্যস্ত পাথর, এবং প্রতিটা পাথরে নাম লেখা, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যেইটার গায়ে যার নাম দেখা ওই পাথর তার গায়ে এসে পড়ছিল। এমনকি আরো অদ্ভুত ব্যাপার হলো, ওই এলাকাটার নাম হলো সাদুম। অনেকে আবার সাদ্দুম বলে, এটা ভুল। সাদ্দুম ওই সাদ্দাম থেকে সাদ্দুম ভাবে আর কি, মূল নাম হলো সাদুম। ওই সাদুম এলাকাটা এখনো সাগর হয়ে আছে। তবে প্রত্নতাত্ত্বিকরা, প্রত্নতত্ত্ববিদরা এই কিছুকাল আগে ওই এলাকার পাশে এমন কিছু পাথর পেয়েছে যেখানে ওই যে চিহ্নগুলো, যদিও তারা ভাষাটা উদ্ধার করতে সক্ষম হয়নি, ওই সময়ের ভাষা যা ছিল আর কি, ওই চিহ্নগুলোর নিদর্শন তারা দেখতে পেরেছে। এটা জানার পরেই তাফসিরটা আরো ভালো বুঝে আসে আলহামদুলিল্লাহ, যে আসলেই যে নাম লেখা ছিল আর প্রত্যেকের গায়ে এসে পড়েছিল। তো পাথরের আঘাতেই সবাই শেষ হলো। এরপর ফাজআলনা আলিহা সাফিলহা, জিবরিল আলাইহিস সালাম ডানার মধ্যে পুরো এলাকাটা উঠালেন, আসমানের দিকে নিলেন, উল্টে দিলেন, আস্তে করে একটা নিচে ধপাস করে ফেলে দিলেন, পুরো এলাকায় অস্তিত্বহীন হয়ে গেল, সাগরে পরিণত হয়ে গেল। দুনিয়ার আযাবে যদি এত ভয়ঙ্কর হয়, এটা হলো আমার শেষ আলাপ, দুনিয়ার আযাবে যদি এত ভয়ঙ্কর হয়, আমি শুরুতে বলেছিলাম দুনিয়ার আযাব তো আসলে আযাবে না, ট্রায়াল মাত্র। এই ট্রেইলারে যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে মূল পর্ব কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করেন। এটাই যদি সহ্য করতে না পারে মানুষ, তাহলে কবরেরটা কিভাবে সহ্য করবেন, হাসরেরটা কিভাবে সহ্য করবেন, জাহান্নামেরটা কিভাবে সহ্য করবেন? এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার ছোটখাটো বিপদ থেকে আখিরাতের চূড়ান্ত বিপদের ব্যাপারে সবক গ্রহণ করেন। যদি করতে পারেন বেঁচে যাবেন, যদি করতে না পারেন দুনিয়ারটা আর কি, আসলটাই আপনাকে জড়িত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার এই মুসিবতগুলো দেখে শিক্ষা গ্রহণ করে আখিরাতের বিপদ আপদ থেকে এবং সমস্ত আযাব গজব থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।